আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা বরিশাল বোর্ড ২০২৫ সালে যে ম্যাথটি আসছিল, সেই ম্যাথটি এখন আমরা সমাধান করব। তোমাদের জন্য আমি ধাপে, ধাপে ম্যাথ দিচ্ছি। তোমরা এগুলো করলে ইনশাআল্লাহ এসএসসি ২০২৬ যারা আছে, তাদের অবশ্যই কমন পড়বে। শুরু করি। আমাদের দেখো কি বলছে। ১ম এ আমাদের এই ৩ নাম্বার আমরা এখানে f of x 5x minus 7 by 2x minus 3 এবং a সমান সমান m to the power q plus 1 by m to the power q, অর্থাৎ এটা দ্বিতীয় ও তৃতীয় এই দুইটা অধ্যায় মিলে এই প্রশ্নটা আইছে। দ্বিতীয় প্লাস তৃতীয় মিলে একত্রে আসছে। এজন্য আমাদের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে করতে হবে। দাগে কি বলছে দেখো, f of minus 1 হলে এর মান নির্ণয় করো। এটা সহজ, আমরা করতে পারবো। তাহলে আমাদের দাগে এই যে এটা, তাহলে আমরা যদি লিখি যে দেওয়া আছে, প্রথমে কি লিখবো আমরা? দেওয়া আছে f of x সমান সমান 5x minus 7 ভাগ 2x minus 3। তাহলে বা এই f of minus 1 এই জায়গায় যদি যা দেয়া থাকে x এর জায়গা সেইটা হবে -1 গুণ -7 ভাগ 2 ইন্টু -1 3 বা f of x না টানলেও হয়, এটা আমি একটু টানলাম আর কি। তাহলে -5 -7 -2 -3। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি? একটু ডিলিট করি। এই যে পাশে আসছি। তাহলে আমাদের আসতেছে সমান সমান -12 বাই -5। তাহলে দুই পাশের মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে 12/5। এইটা হলো অ্যান্সার। দাগ তোমরা কি বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝতে পারছো। একটু আমরা দাগ দেখি কি বলছে। দাগে বলছে f of এত হলে f of x plus 2 f of x minus 1 equal to 0। এই 2 মানে f of x এর, এটা তো f of x এর মান, এর সাথে আমাদের কত কত করতে হবে? এর সাথে আমাদের যোগ করতে হইবে 2 আর যোগ করতে মাইনাস বিয়োগ করতে হবে 1। তাহলে অতএব f of x প্লাস 2 ভাগ f of x মাইনাস 1। তাহলে f of x এর মানে এইটুকু, 5x মাইনাস 7 বাই 2x মাইনাস 3। তাহলে প্লাস 2 ভাগ 5x মাইনাস 7 বাই হলো 2x মাইনাস 3 মাইনাস 1। ক্লিয়ার? এখন এইটুকের মান করলেই 2 দিয়ে দিছে। এইটুক সমান সমান কত দিছে? 2। তাহলে আমরা যদি এইটুকের মান একবারে লিখি যে সমান সমান 2, লেখা যায়? লেখা যায়। এখন দেখো, এটুক যদি হয় তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি। বাহ! তাহলে আমাদের লসাগু কত যাচ্ছে? লসাগু যাচ্ছে হলো আমাদের 2x মাইনাস 3 হলো আমাদের লসাগু যাচ্ছে। 5x মাইনাস 7 ভাগ করলে এটাই থাকতেছে, প্লাস 2 গুণ হবে, এর সাথে 2 দুগুণী 4x মাইনাস 6। নিচে লসাগু যাচ্ছে 2x মাইনাস 3, তাহলে থাকতেছে 5x মাইনাস 7 মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3 সমান সমান থাকতেছে আমাদের 2। বুঝছো? এবার আমরা ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের আসতেছে 9x। একটু আমি কালার চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো,
তাহলে আমরা লিখতে পারি এখন 9x আর হচ্ছে 6 13 ভাগ হচ্ছে হলো আমাদের 2x মাইনাস 3। গুণ করলে এই 2x মাইনাস 3 চলে যাচ্ছে উপরে এত ভাগ এটা সমান সমান আমাদের থাকতেছে কত? তাহলে আমাদের থাকতেছে 3x মাইনাস 4 ইকুয়াল টু 2 আমাদের থেকে যাচ্ছে। তাহলে বা দ্বিতীয় লাইন যদি আমরা করি এইটা এটা কেটে গেল। তাহলে 9x মাইনাস 13 বাই 3x মাইনাস 4 ইকুয়াল টু 2 কোনো কিছু কমন যায় না। তাহলে এর সাথে এর গুণের নিচে 1 আছে, ঠিক আছে? তাহলে 9x মাইনাস 13 ইকুয়াল টু 6x মাইনাস 8। তাহলে বা 9x মাইনাস 6 এই পাশে নিয়ে এলাম 13। তাহলে আমাদের থাকতেছে মাইনাস 8 প্লাস 13। তাহলে আমাদের থাকতেছে 3x সমান সমান আমাদের এখানে থাকতেছে 8 5 13 5। অতএব x সমান সমান 5/3। এটা হলো অ্যান্সার। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। একদম সহজ, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এটা একটু তোমরা 3 স্টার দিয়ে রাখো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। পরেরটায় আমাদের কি বলছে দেখি। পদাক এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমাদের আশামতো এই অঙ্কটা 2026 সালের যে পরীক্ষা, এটা আশামতো একটা অঙ্ক। তোমরা এই অঙ্কটা করলে পেরে যাবা। দেখো, এত সমান সমান 52, এ সমান 52 হলে দেখাও যে m প্লাস 2 প্লাস 3। ওই যে আমরা আগে এরকমের অঙ্ক অনেক করাইছি। তাহলে দেখো, অতএব m কিউ প্লাস 1/m কিউ ইকুয়াল টু কত? 52। ঠিক আছে, প্রথমে আমরা লসাগু নেব। তাহলে m কিউ লসাগু নিলি m টু দি পাওয়ার 6 প্লাস 1 1 সমান 52। বুঝতে পারছো? এবারে m কিউ এই পাশে চলে যাবে। তাহলে m টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 52 m কিউ। তাহলে বা এখন আমরা এই পাশে নিয়ে চলে আসি m টু দি পাওয়ার 6 মাইনাস 52 m কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো একটা জিনিস, আমাদের সর্বপ্রথম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইতে হবে। তাহলে m স্কোয়ার তার উপর m কিউ তার উপরে স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের মাইনাস 2a, a মানে কত? m কিউ। এখন বি মানে দেখো আমাদের আছে কত বলো দেখি? 52। তাহলে আমাদের এই জায়গায় 52 বানাইতে হবে। যে 2 আছে, এরা আরো কত দ্বারা গুণ করলে 52 হবে না? দেখো দিন, একটু ভাবো। তাহলে এরা যদি আমরা 26 দিয়ে গুণ করি, 26 দুগুণী 52। এখন আমাদের 26 হয় কতই? 26 দ্বারা গুণ করলে হবে না, 26-এর উপর স্কোয়ার হবে। বুঝছো? তাহলে আমরা যদি দিই 26-এর উপরে স্কোয়ার, তো আমাদের আছে কত? তাহলে মাইনাস আমাদের করে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে আছে কত সেইটা আগে খেয়াল করতে হবে। তাহলে আমাদের আছে হলো 1। তাহলে 26-এর উপর স্কোয়ার মানে আমরা পাচ্ছি হলো, দেখো, 26-এর উপর স্কোয়ার মানে আমরা পাচ্ছি কত বলো দেখি? 26 গুণ 26 আমরা পাচ্ছি হলো 676। তাহলে আমাদের সঙ্গে সঙ্গে বিয়োগ করতে হবে, 675 বিয়োগ করতে হবে ইকুয়াল টু 0। তাহলে দেখো, মাথা ভিতর ঢুকছে এই লাইনটা? ঢুকছে মনে হয়। এখন বা এইটুক মানে তো আমরা জানি এ মাইনাস বি তার হোল কিউব। বি মানে 26 তার উপরে হোল স্কোয়ার চলে আসতেছে ইকুয়াল টু আমরা পাচ্ছি 675। এটুকু বুঝছো তোমরা? বুঝছো? এখন
675 এ যদি স্কোয়ার এপাশে যে রুট হয়, তাহলে হচ্ছে কত দেখো? তাহলে বা এম কিউ মাইনাস এত। তাহলে এইটারে যদি আমরা দিই স্কোয়ার, তাহলে এরও বানাইতে হবে। এটারে বানাইলে আমাদের হচ্ছে 15√3 তার উপরে স্কোয়ার দিলে হচ্ছে এটা ক্যালকুলেটরে। যাদের ইএস প্লাস ক্যালকুলেটর আছে তারা এটা রুট দিলে অটোমেটিক এই জিনিসটা চলে আসবে। বুঝছো? দুই পাশে উঠে গেল। তাহলে এম কিউ মাইনাস 26 সমান সমান 15√3। তাহলে বা এম কিউ সমান সমান আমরা পাইলাম 26 প্লাস 15√3। আশা করছি বুঝতে পারছো। এখন আমাদের এই এম কিউ উঠানোর দরকার। তাহলে এই জায়গায় আমাদের ঘনর সূত্র ফেলতে হবে। কিসের সূত্র? ঘনের সূত্র। এখন ঘনের সূত্র যদি আমরা ফেলতে চাই, তাহলে আমরা যদি আমাদের আগে প্রমাণ দেখতে হবে। প্রমাণে কি বলছে দেখো? 2 আর √3 এই তো হয়ে গেছে। তাহলে 2 এর উপরে কিউ, √3 এর উপরে কিউ, এইটা একটু মাথায় রাখবা। প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। বুঝছো? তাহলে বা এম কিউ সমান সমান 2 প্লাস √3 তার উপরে হোল কিউ। তাহলে দুই পাশের কিউ কিউ উঠে গেল। তাহলে এম ইকুয়াল টু আমরা পাইলাম 2 প্লাস √3। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। আমাদের পেজে সাথে ফলো এবং শেয়ার করে থেকে যাও। দেখবা যে তোমাদের এসএসসি পরীক্ষায় একদম 100%ই কমন পড়ছে।